Hare Krishna 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 Hare Hare। এটা হচ্ছে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের জন্মস্থান। হরে কৃষ্ণ 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 হরে হরে। নতুন একটি ব্লগে সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের যাত্রা চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী উপজেলার মেকল ইউনিয়নে অবস্থিত পুণ্ডরিক ধাম। চট্টগ্রাম শহরের অক্সিজেন থেকে পাহাড়িকা বাস যোগে হাটহাজারী মেকল পুণ্ডরিক ধাম বললেই আপনাকে নামিয়ে দেবে। সেখান থেকে একটি মোটররিক্সা নিয়ে চলে আসতে পারবেন পুণ্ডরিক ধাম। আমরা এখন চলে আসলাম পুণ্ডরিক ধাম এলাকায়। মূল মন্দিরের বাহিরে কিছু আকর্ষণীয় দেবদেবীর মূর্তি রয়েছে। মূল মন্দিরের একটু সামনে আমরা দেখতে পাচ্ছি পুণ্ডরিক ধামের একটি সুন্দর আকর্ষণীয় গেট এবং তার পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেকল পুণ্ডরিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার বিপরীত পাশে রয়েছে একটি সুন্দর পুকুর। এই পুকুরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি পুকুরের মাঝখানে রয়েছে শ্রী শ্রী মা গঙ্গা দেবী। পুকুরের এক পাশে রয়েছে মহারাজ ভগীরথের মূর্তি এবং পুকুরের অপর পাশে রয়েছে মহর্ষি জুহুমুনি এবং এই পুকুরের নাম রাখা হয়েছে লক্ষ্মী জনার্দন সরোবর। আমরা এখন মূল মন্দিরের দিকে যাচ্ছি। একটু পরে আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভেতর। মূল মন্দিরের গেটের সামনে কিছু খাবারের দোকান এবং পূজা সামগ্রীর দোকান রয়েছে। আমরা একটু পূজা সামগ্রীর দোকানটা দেখব, ওই দোকানগুলোতে কি কি পূজা সামগ্রী রয়েছে। তাছাড়া এখানে যে খাবারের দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোতে যে সমস্ত খাবার পাওয়া যায় সবগুলোই হচ্ছে নিরামিষ। প্রত্যেকটা খাবারে কোনো ধরনের আমিষ মিশ্রিত নাই, কিন্তু স্বাদে আপনি আমিষের মতো তৃপ্তি পাবেন। মূল মন্দিরের গেট হয়ে প্রবেশ করব। আমরা প্রবেশ করছি এখন মূল মন্দিরের ভেতর এবং এখানে আছে একটা শিব মন্দির, দেবী পার্বতী। এখানে অনেক ভক্তবৃন্দ প্রবেশ করছে। এখন বিকেলবেলা বিদায় পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কম। এটা হচ্ছে প্রধান কার্যালয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন। এখানে দুটি দণ্ডায়মান সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি, বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়। এখানে রয়েছে পদ্মা ভবন, সন্ন্যাসীদের আবাসিক ভবন। চারপাশে রয়েছে নানা রং বেরঙের ফুলের গাছ, খুব সুন্দর। এখানে আছে শ্রী শ্রী শ্যামকুণ্ড এবং কালিয়া নাগ দমন। কথিত আছে যমুনার জলে কালিয়া নাগের দৌরাত্ম্য অতিষ্ঠ করে তুলেছিল সারা বৃন্দাবনবাসীকে। শেষমেশ সেই কালিয়া নাগকে দমন করতে উদ্যত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কালিয়া নাগকে দমন করে বৃন্দাবনবাসীর জন্য স্বস্তি এনে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এবং এই পুকুরে সেই কালিয়া নাগ দমনের মূর্তি রাখা হয়েছে। অনেক বিশাল এরিয়া এই মন্দিরের, প্রচুর পুণ্যার্থী আসেন এখানে, কিন্তু আমরা আসছি বিকালবেলা, যার কারণে পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কম। সকালবেলা পুণ্যার্থীর সংখ্যা বেশি হয়। এখানে একজন পুণ্যার্থী প্রার্থনা করছে। এখানে শ্রী শ্রী রাধা কুণ্ডে ফলক দেওয়া আছে, সেখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে।
হচ্ছে সর্বতীর্থসার পরিক্রমা। সারা পৃথিবীর সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের যে তীর্থস্থানগুলো থেকে এখানে মৃত্তিকা সংগ্রহ করে এখানে দেওয়া হয়েছে। এটি যদি কেউ প্রদক্ষিণ করে তাহলে সে সর্বতীর্থের ফল লাভ করবে। এখানে টোটাল 108টি যে পদচিহ্ন রয়েছে, যেখানে দর্শনার্থীরা একবার হরিনাম জপ করার মাধ্যমে একটি পথ অতিক্রম করে অন্য একটি পদে যাবে। তো এটা খুব সহজে একটা পুণ্যফল অর্জনের একটা সুবর্ণ সুযোগ। পাশে আমরা দেখতে পাচ্ছি পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের মূল গর্ভাশয় মন্দির। এখানে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরদের মন্দির। খুবই সুন্দর এই মন্দির। আমরা একদম মূল মন্দিরে চলে আসলাম। এটা হচ্ছে শ্রী শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান এবং ভজন কুটির এবং শ্রীমতী রাধারানীর বাপের বাড়ি। এই নাট মন্দিরকে এমনভাবে সজ্জিতকরণ করা হয়েছে, আপনি যখন এখানে আসবেন অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে অভ্যর্থনা কেন্দ্র এবং এখানে দুটি সিংহমূর্তি রয়েছে। এখানে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের একটি ছবি দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি একজন বৈষ্ণব ধর্মগুরু এবং হরিকৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য। হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব মতবাদ সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়াই ছিল তার জীবনের উদ্দেশ্য। এখানে আছে দামোদর গোপালের মূর্তি। দামোদর হল হিন্দু দেবতা কৃষ্ণের আরেকটি নাম। এখানে একটি গোলাকার পানির ফোয়ারা দেখতে পাচ্ছি। এখানে প্রদীপ জ্বালানো হয়। এই জায়গাটিতে পুষ্পমাল্য গাঁথা হয়। কিছু ছোট ছোট পুণ্যার্থী। রাধাকুণ্ড, এখানে জল মাথায় দিবে, নামিও না, জল মাথায় দিবে, যে হাতে নিয়ে মাথায় জল দাও। এটা হচ্ছে রাধাকুণ্ড। এই পুকুরে অসংখ্য মাছ রয়েছে। এই মাছগুলো মুক্তভাবে এখানে ভেসে বেড়ায়, যেগুলো খাওয়া হয় না। এই পুকুরে একটা নৌকার মতো দেখা যাচ্ছে। এই নৌকায় রাধা মাধবকে বসিয়ে 7 বার প্রদক্ষিণ করা হয়। আমাদের সঙ্গে 2-1 ক্ষুদে পুণ্যার্থী আছে। এই ক্ষুদে পুণ্যার্থীরা এই পুণ্ডরিক ধাম মহা আনন্দে ঘুরে ঘুরে দেখছে। এই ক্ষুদে পুণ্যার্থীরা এখন একটি ধর্মীয় কীর্তন শোনাবে। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধন্যবাদ। অসংখ্য দেবদেবীর মূর্তি এখানে বিদ্যমান। জলপাই গাছ আছে। এখানে বিভিন্ন ফলজ গাছ সহ অসাধারণ সুন্দর এই মন্দির। আমরা অক্সিজেন। তুমি? আমিও অক্সিজেন। আমরা 2 জন আপন। আচ্ছা। এখানে যেসব সাধুরা মন্দিরে স্থায়ীভাবে থাকেন তাদের আবাসিক ভবন। এই আবাসিক ভবনের নাম হচ্ছে শিল জয় পতাকা স্বামী ভবন। স্বামী ভবন। আপনি তো একজন পুণ্যার্থী। হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে সুমন দাস। আচ্ছা। আমি রাঙ্গুনিয়া থেকে আসছি। এটা হচ্ছে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের যে জন্মস্থান, যিনি কলি যুগে বিষবাণু রাজা ছিলেন, দাপর যুগে, এবং কলিতে তিনি শ্রীমতী রাধারানীর পিতা। এখানে এটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন প্রতিষ্ঠা করেছেন এই মন্দিরটা। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা এই মন্দির দর্শনে আসেন
পাশে রয়েছে একটা শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড, যেটিকে মানা হয় বৃন্দাবনের অভিন্ন, অর্থাৎ বৃন্দাবনে যেরকম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড রয়েছে ঠিক সেরকম এখানে রয়েছে। এখানে এখন দামোদর উৎসব চলছে, দামোদর উৎসবে অনেক পুণ্যার্থী আসছে। এটা আমাদের সনাতন ঐতিহ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান। যদিও বা আজকে দর্শনার্থীর সংখ্যা হ্যাঁ, অনেক কিছুটা কম। সন্ধ্যার পরে আরও হবে আশা করি। আচ্ছা, সকালবেলা বেশি হয় না? হ্যাঁ, সকালে একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই পুণ্ডরিক ধামে যে বিভিন্ন অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের প্রসাদগুলো এখানে বিতরণ করা হয়। এই যে এখানে অনেক গবাদি পশু আছে এবং এটা হচ্ছে মন্দিরের গোশালা। এখানে অনেক বড় বড় গরু রয়েছে, উন্নত জাতের গরু রয়েছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই গরুগুলোর নাম রাখা হয়েছে গঙ্গা, সুখী, মোহিনী এবং কুঞ্জলতা। এবং এই পাশে আছে নীলমাধব। এই গরুগুলোর নাম রাখা হয়েছে। আমরা এখন চলে আসছি মন্দিরের পেছনের অংশে। যদিও বা এখানে মন্দির নেই, তবে এই জায়গাটা হচ্ছে মন্দিরের। এই যে জমি দেখতে পাচ্ছেন, সবুজ ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো হচ্ছে মন্দিরের যে গোশালা আছে সেই গরুদের জন্য এই ঘাস। এই বিল্ডিংটা হচ্ছে ব্রহ্মচারীদের থাকার আবাসন। ব্রহ্মচারীরা যে রঙের কাপড় পরেন, এই বিল্ডিংটাও সেই ধরনের রঙের। এই পুণ্ডরিক ধামের চারপাশ ঘুরে আমরা আবার চলে আসলাম মূল মন্দিরে। এখন বিকাল প্রায় 5টা। বিভিন্ন ভক্তরা এখানে জড়ো হচ্ছেন, এখানে কীর্তন এবং প্রার্থনা করবেন। অল্প কিছুক্ষণ দেখে আমরা এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। Hare Krishna, Krishna Krishna